নমস্কার। ভেজিটেরিয়ান ডিলাইটের সমস্ত বন্ধুদের আমি স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আজ একটি সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা লাঞ্চ, ডিনার অথবা ব্রেকফাস্ট বলতে পারেন, যে কোনোভাবে বা গেস্টরাও আপনারা এটা ব্যবহৃত করতে পারেন। এখানে আজকে আমি তৈরি করব হচ্ছে কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি। এখানে দিয়ে দেব হচ্ছে সুজি দিয়ে, বেসিক্যালি আমি আজকে এটা করব। এখানে নিয়ে নেব আমার প্রয়োজন মতো 1 বাটি সুজি অ্যান্ড হাফ বাটি আটা। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। এখানে একটু দিয়ে দিব চিলি ফ্লেক্স হাফ টিস্পুন, 1 মুঠো পরিমাণে দেব ধনেপাতা কুচনো, নুন, সামান্য একটু মিষ্টি, ময়ামের জন্য অবশ্যই দেব একটু তেল, আর জোয়ান দিব হাতে ক্রেশ করে। জোয়ানটা দিলে অ্যাসিডিটি সম্ভাবনা কম থাকে না, আর এটা খেলেও কোনো রকমের খারাপ হবে না। তো এই সমস্ত জিনিসগুলি আমি আলতো করে একবার ভালো করে মিশিয়ে নিয়ে কুসুম কুসুম গরম জল দিয়ে, যতটা হাতটি সহ্য করতে পারা যায় সেরকম গরম জল ব্যবহার করে আমি এটা মাখবো। মেখে সুন্দর করে রেস্টের জন্য রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই অবসরে আমি কি করব, পুরটাকে তৈরি করে নেব। এখানে অবশ্যই আমি পুরটা বানাতে আমি নিয়েছি 1 বাটি পরিমাণের কড়াইশুঁটি বা মটরশুঁটি। ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে দেব হাফ ইঞ্চি পরিমাণের আদা এবং 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বাচ্চারা খেলে আপনাদের প্রয়োজন অনুসারে ঝালটাকে ব্যবহার করবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তারপর দিয়ে আমি কি করব, এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে তারপর আমি এটাকে একটু পুর বানাবো। 2 থেকে 3 চামচ পরিমাণে নিয়ে নেব হচ্ছে একটু বেসনটাকে শুকনো খোলার মধ্যে একটু ভেজে নেব, তাকে বেসনের যে একটা কাঁচা গন্ধ বা ফ্লেভার সেটা চলে যায়। তারপর বেসনটাকে ভেজে আমি কি করব, তুলে রাখবো। বেসনটাকে তুলে ওই কড়াইতে আমি দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ একটু তেলটা গরম হওয়ার পরে আমি একটু কালো জিরে হাফ টিস্পুন আর দিব সামান্য পরিমাণের একটু হিং দিয়ে নাড়াচাড়া করব। তারপর পেস্টটা দিয়ে দেব। তারপর পেস্টটা একটু নাড়াচাড়া করে দেব। এটার মধ্যে হচ্ছে নুন সামান্য পরিমাণের দেব, একটু চিনি আর সামান্য পরিমাণের দেব একটু চিনি। তারপরে দেব হচ্ছে এটার মধ্যে নুন, হলুদ আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো। এই সমস্ত জিনিস দিয়ে আমি আবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর ফ্রাই করে নিয়ে যখন দেখব এটার জলটা পুরো শুকিয়ে গেছে, তখন আমি এখানে এটা দিয়ে দেব, বেসন ভেজে রেখেছিলাম বেসনটা এখানে অ্যাড করে দেব। দিয়ে বেসনটার সঙ্গেও এটা ভালো করে একটু মিশাবো। এটা যখন দেখব একদম শুকনো হয়ে গেছে, কড়াই থেকে ড্রাই ছেড়ে আসছে, তখন আমি এখান থেকে এটা নামিয়ে নেব। এইভাবে পুরটাকে সুন্দর করে যখন দেখব কড়াই থেকে ছেড়ে আসছে, তখন এটা তুলে নেব। নিয়ে এই পুরটাকে কি করব, একটু ঠান্ডা হতে দেব, সময় দেব। ঠান্ডা করে নিয়ে তাহলে আমার পুরটা ভরতে খুব সুন্দর ভালো হবে। আর যখন আমি লিচি কাটবো তখন এটা ফেটে যাওয়ার সম্ভাবনাও খুব কম থাকবে। এইভাবেই যদি আমি যেরকম করে প্রথম থেকে দেখিয়েছি আপনারা এই স্টেপগুলো ফলো করেন, তাহলে আশা করি অবশ্যই এই পুরি বা কচুরি যথেষ্ট ফুলবে আর অনেকক্ষণ পর্যন্ত এরকম ফোলা থাকবে, আর ফেটে বা ভেঙে যাওয়ার সম্ভাবনাও খুব কম থাকবে। তারপর আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে আরেকটু ঠেসে নেব। এটাকে দিয়ে ভালো করে একটু দিয়ে, প্রথমে আমার এই ডোটা যেরকম সফট ছিল এখন সুজি থাকার জন্য একটু হার্ড হয়ে গেছে, আর একটু এর জন্য মেখে নেব। মেখে
তারপর এটার থেকে প্রয়োজন মতো আমি লিচি করে নেব। আপনারা চাইলে ছোট বা বড় করতেই পারেন, আমি এই শেপটাই রেখেছি। দিয়ে এটাকে একটা বাটির মতো শেপ দিয়ে দেব হাতে গড়ে গড়ে দিয়ে। তারপর আমি প্রয়োজন মতো এখানে মটরশুঁটি বা কড়াইশুঁটি যে পুরটা করেছিলাম সেই পুরটা ভেতরে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে এটার মুখটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে দেব। দিয়ে সুন্দর করে এবং প্রত্যেকটাকে আমি বেলে প্রথমে রেখে দেব। দিয়ে তারপর আমার এগুলো পুরো পুর ভরা হয়ে গেছে। তারপর আমি সম্পূর্ণ এখানে কি করব, ভেজে নেব, বেলে নেব। বেলে তারপর আমি একসঙ্গে রেখে দেব। আর এরই মধ্যে আমি উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে সাদা তেল দিয়ে রেখেছিলাম। লো টু মিডিয়ামে যখন এই তেলটা গরম হয়েছে দেখে নেব। দিয়ে তারপর আমি এই পুরিগুলিকে বা কড়াইশুঁটির কচুরিকে একটা একটা করে কি করব, ভেজে নেব। একটা সাইড আমি যখন কচুরি ছাড়বো 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি উল্টাবো না। তারপরে যখন দেখব একটা সাইড হয়ে গেছে, আস্তে আস্তে হাতা দিয়ে আমি একটু তেল উপর দিয়ে দেব। দিয়ে এইভাবে ফুলে উঠবে। তারপর আমি গোল্ডেন ব্রাউন করে দুটো সাইড ভেজে নেব। এভাবে ভেজে তুলে নেব। তো ক্রমান্বয়ে আমি একটা একটা করে আমার যতটা কচুরি তৈরি হয়েছিল সম্পূর্ণ ভেজে তুলে রাখব। তো এইভাবে আমার এখন সব কচুরি বা পুরি বেলা বা ভাজা হয়ে গেছে। আমি পরিবেশনের করার জন্য পুরো তৈরি। আমরা এখানে এটা লাঞ্চের জন্য ডিনারের জন্য এটা আমি আজকে তৈরি করেছি। এখানে আপনারা গ্রিন চাটনি অথবা টমেটো কেচাপ বা যে কোনো গ্রেভি সবজির সঙ্গে করতে পারেন। আমরা এখানে ফুলকপির তরকারির সঙ্গে এই কচুরি সার্ভ করেছি। ভীষণ সুস্বাদু, দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর। তো আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নিজেরা অবশ্য ট্রাই করবেন, করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য। তো আজ হচ্ছে 26 জানুয়ারি। তো তার জন্য সবাইকে হ্যাপি 26 জানুয়ারির জন্য স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন। অলরেডি যারা আমাকে এখন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখছেন, তাদেরকে নতুন এসছেন তাদেরকেও বলবো প্লিজ 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 আপনারা ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই আশা নিয়ে আজ আমি এখানেই রাখছি। আশা করব আবার দেখা হবে খুব শিগগিরই আপনাদের সঙ্গে নতুন একটি সুন্দর ভিডিও বা রেসিপির সঙ্গে। ততদিন বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। এবং এরকম সুন্দর সুন্দর জলখাবার, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ রেসিপি তৈরি করে নিজেরা খান, সবাইকে খাওয়ান। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।